সয়াবিন আর পাম খাদ্য তেলে পাওয়া গেছে সহনীয় মাত্রার চেয়ে ২০ গুণ বেশি মার্কারি, যার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে নার্ভাস সিস্টেম, কিডনি, হৃদযন্ত্র এবং রক্তনালী। এমন ভয়াবহ তথ্য তুলে ধরলেন রেলপথ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন। শনিবার সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, সকালে একটা শুভ সংবাদ দিচ্ছি, আমাদের সকল সয়াবিন আর পাম খাদ্য তেলের সহনীয় মাত্রার চেয়ে ২০ গুণ বেশি মার্কারি পাওয়া গেছে। মার্কারি আমাদের নার্ভাস সিস্টেম, কিডনি এবং হৃদযন্ত্র ও রক্তনালীকে ধ্বংস করে দেয়। তিনি জানান, সারা বাংলাদেশ থেকে ১২৫১টি সয়াবিন ও পাম তেলের নমুনা স্যাম্পল নিয়ে এই পরীক্ষা করা হয় কয়েক বছর আগে। জার্নাল পাবলিশ হয় গত বছর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাজমা শাহিন ম্যাডাম ছিলেন এই রিসার্চে। তবে গবেষণার ফলাফল প্রকাশের পরও সংশ্লিষ্ট সংস্থাগুলো নীরবতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি বলেন, এই যে রিসার্চ এবং জার্নাল পাবলিশ হলো, এরপর কারো মুখে, কারো কাছে, কোনো পত্রিকা কিংবা নিউজে এই নিয়ে কোনো আলাপ আলোচনা, ফিসফাস, হইচই শুনেছেন? কোনো নড়াচড়া? বিএসটিআই কিংবা ফুড সেফটি অথরিটি কিংবা সরকার কি কোনো ব্যবস্থা নিয়েছে? আরও ব্যাপকভাবে পরীক্ষা নিরীক্ষা করেছে? করেনি। মিলন আরও লেখেন, মানুষ মরুক, ব্যবসা হোক, সরকারি কর্মকর্তাদের পকেট ভারী হোক, পত্রপত্রিকার কামাই হোক, রিসার্চ হবে, পিএইচডি হবে, পাবলিশ হবে, কিন্তু খবরদার আল জনগণ যেন জানতে না পারে। আলরা তো শুধু ভোট দেবে। তিনি প্রশ্ন তোলেন, আমাদের ২০-৩০ বছরের মানুষের যে মারাত্মক হার্ট বেড়ে গেছে, সেটার প্রধান কারণ যে এই মার্কারি হবে না, সেটা কি নিশ্চিত বলতে পারেন? নার্ভাস সিস্টেম ধ্বংস হতে থাকলে কি হয় জানেন? কিডনির কথা বাদ দিলাম, দেশে প্রায় ৪ কোটি কিডনি রোগী। বিএসটিআইকে দেওয়া নিজের প্রস্তাবের কথাও তিনি পোস্টে তুলে ধরে বলেন, আমি কয়েক মাস আগে বিএসটিআইকে পত্র দিয়েছিলাম সয়াবিন তেলের স্ট্যান্ডার্ড চেঞ্জ করে নতুন করে সেট করতে। সেখানে বলেছিলাম কেমিক্যাল বা সিনথেটিক ক্লে ব্যবহার না করে আর্থ গ্রেড ক্লে ব্যবহার ম্যান্ডেটরি করতে। এটা সয়াবিন পরিশোধন করতে ব্যবহার হয়। সিনথেটিক ক্লেতেই হেভি মেটাল থাকে। আরও বলেছি, সয়াবিন তেলের হেভি মেটাল পরীক্ষা বাধ্যতামূলক করতে। তারা তা করবে বলে জেনেছি, আগে কখনোই করা হয়নি। নিজেকে সাধারণ মানুষ হিসেবে উল্লেখ করে তিনি লেখেন, আমি কিন্তু সায়েন্টিস্ট বা বিজ্ঞানী নই। ফেল করা কলা আর বাণিজ্যের ফেলটু ছাত্র ছিলাম, এক আবল জনতা। শেষে তিনি বলেন, তোদের কাউকে শান্তিতে ঘুমাতে দেব না আমি, যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন আমায়। এ বিষয়ে এখনও বিএসটিআই বা ফুড সেফটি অথরিটির কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি।